সপ্তম দিন। আজ কুরুক্ষেত্রের যুদ্ধ মানে অপ্রতিরোধ্য তাণ্ডব। পিতামহ ভীষ্ম আজ অপ্রতিরোধ্য। তার প্রবল বাণবৃষ্টিতে পাণ্ডব সেনারা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। মাঠ জুড়ে শুধু ধ্বংস আর আর্তনাদ। দ্রোণাচার্য মুখোমুখি হন রাজা বিরাটের পুত্র শঙ্খ। তীব্র সংঘর্ষের শেষে শঙ্খ নিহত হন। পাণ্ডব শিবিরে নেমে আসে শোক। ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু, যিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন, তরবারি যুদ্ধে নামেন কৃপাচার্যের সঙ্গে। এই ভয়ঙ্কর যুদ্ধে যুযুৎসু গুরুতর আহত হন। নকুল ও সহদেব দুর্যোধনের ভাইয়েরদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ে, তবে কৌরবদের বিশাল সংখ্যার চাপে তারা কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ে। এই অবস্থায় অর্জুন এগিয়ে আসে। গান্ডীবের বাণে হাজার হাজার কৌরব সৈন্য পরাজিত হয়। কৌরব শিবিরে ছড়ায় ভয়। সূর্য অস্ত যায়। সপ্তম দিন শেষ। কেউ জয়ী নয়। যুদ্ধ আরও গভীর হয়। আগামীকাল জানতে পারবেন অষ্টম দিনের কথা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।